রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। তবে পশ্চিমবঙ্গের যে সংজ্ঞাটাই পাল্টে গেছে। এত পরিমাণ টাকা যে মাটি থেকে তোলা যায়, পশ্চিমবঙ্গের ঘটনা না দেখলে বিশ্বাস করতাম না। রীতিমতো মাটি চুরি। এর আগে আপনারা বালি চুরি, কয়লা চুরি, একাধিক রকমের চুরি দেখেছেন। তবে মাটি এবং গাছ চুরি কখনো দেখেছেন? পশ্চিমবঙ্গে থাকলে সেটাও দেখা যাবে। বিগত সরকারের আমলে অনেক চুরি আপনারা দেখে নিয়েছেন। এবারে আজকের প্রতিবেদনে আপনাদেরকে মাটি এবং গাছ চুরি দেখাবো। তবে প্রশ্ন হলো, এই মাটি এবং গাছ চুরির সঙ্গে ঠিক কার নাম উঠে আসছে? আবার কার নাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। রীতিমতো তার বিরুদ্ধে মাটি এবং মেহগনি গাছ চুরির অভিযোগ হয়েছে। আজকের প্রতিবেদনে দেখাবো ঠিক কি হয়েছে। কৃষ্ণনগর সিজিএম আদালতে তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, সেই মামলায় ঠিক কি অভিযোগ করা হচ্ছে। এর আগে অবশ্য কয়লা চুরির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা জড়িয়ে থাকতে দেখেছি, উঠে এসেছে আমরা দেখেছি। এবারে সরাসরি মাটি এবং গাছ চুরির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এলো। আজকের প্রতিবেদনে সমস্ত কিছু দেখাবো, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই সমস্ত চোরাকারবারি কার্যকলাপের টাকা লাভ্যাংশ তাদের সেই জায়গায় পাঠানো হতো। কোথায়? সেই নাম, অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাটা হচ্ছে নদিয়ার নাকাশিপাড়ার প্রায় 1100 বিঘা একটি সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে মাটি খুঁড়ে এবং সেখানে যে মূল্যবান গাছগুলো রয়েছে অর্থাৎ মেহগনি এবং সেগুন গাছগুলোকে অন্য জায়গায় পাচার করে দিয়ে মাটি এবং গাছ পাচার করে বেআইনিভাবে প্রচুর পরিমাণ টাকা তোলার অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো 12 জনের বিরুদ্ধে। ইতিমধ্যে কিন্তু কৃষ্ণনগর সিজিএম আদালত অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে আদালত, সেখানে কিন্তু এই মামলাটা করা হয়েছে এবং এই মামলায় পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী 27শে জুলাই। এবং এই আগামী 27শে জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। তরুণ মণ্ডল তিনি মামলাটা দেখছেন এবং একেবারে পরিষ্কার নির্দেশ দেওয়া রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এই যে 12 জন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা ঠিক কেন, একেবারে এখনো পর্যন্ত যে তথ্যটা জানা যাচ্ছে, অর্থাৎ এক খৈতান নামক একটি কোম্পানির নামে এই জমিটা লিজে দেওয়া ছিল। কিন্তু 2020 সালে এই জমির লিজ শেষ হয়ে যায় এবং লিজের সময়সীমা শেষ হওয়ার পর থেকে আসল সমস্যা শুরু হয়। তারপর থেকে কিন্তু বেআইনিভাবে এই জমি থেকে মাটি এবং গাছগুলোকে অন্যত্র পাচার করা হয় এবং তার পরিমাণে প্রচুর পরিমাণে টাকা নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে, এমনকি আদালতেও এই অভিযোগ করা হয়েছে। অন্যদিকে যদি তথ্যগুলো আপনাদেরকে ভালো করে দেখে বলি, যেমনটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এই গোটা ঘটনার ক্ষেত্রে যাদের নাম উঠে আসছে, অর্থাৎ একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে থাকার অভিযোগ করছেন যিনি আইনজীবী এই মামলাটা করছেন, আগে তার বক্তব্য একবার শোনাবো। সরকার অধিকৃত অর্থাৎ সরকারি ভেস্টল্যান্ড, সরকারি খাস জমি, যে জমিটি অর্থাৎ খৈতান নামক একটা কোম্পানির লিজ নিয়েছিল, অর্থাৎ সুগার মিল বা আখ চাষের জন্য। 2005-6-7 নাগাদ তাদের কার্যকলাপ সমস্ত বন্ধ হয়ে যায় এবং তাদের কার্যকলাপ বন্ধ হয়ে যাবার পর সেখানে, অর্থাৎ তার পরবর্তীতে ক্ষমতায় আসে 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই সমস্ত আসামিদের প্রভাব প্রতিপত্তি দিনকে দিন বৃদ্ধি পেতে থাকে। 16 সালে তার মাত্রা অন্য রূপ নেয়। কি তাদের এই অভিযোগটা কি? গুরুতর অভিযোগ, যে অভিযোগটা শুনলে প্রত্যেক ব্যক্তির সহৃদয় নাগরিক ব্যক্তির, অর্থাৎ তাদের অন্তর পর্যন্ত কেঁপে যাবে এবং আমাদের গাছপালা, প্রাকৃতিক ভারসাম্য, বাস্তুতন্ত্র যার মাধ্যমে রক্ষিত হয় সেটাকেও বিঘ্নিত করার চেষ্টা। তারই প্রতিফলন, অর্থাৎ আমরা উল্লেখ করি বেথুয়া দেউরি অর্থাৎ মৌজার 1100 বিঘে সরকারি খাস জমি, যা পূর্বে জাতীয় সড়ক NH-30 ছিল, বর্তমানে NH-12 সংলগ্ন হয়েছে। এই 1100 বিঘা জমিকে অর্থাৎ দখল করে তারা দিনের পর দিন নৈরাজ্য চালিয়েছে। তার মধ্যে 450 বিঘে সম্পত্তি বা জমি রয়েছে, তাতে 30 ফুট ডিপ গভীর খনন করে সেই মাটি অর্থাৎ ACW থেকে শুরু করে অন্যত্র কালোবাজারি করে সে বিক্রি করা হয়েছে। আর কি অভিযোগ? সেখানে অর্থাৎ সেগুন, মেহগনি থেকে শুরু করে বিভিন্ন গাছ যা প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী বা প্রাকৃতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সমস্ত গাছ নির্বিচারে কেটে ফেলে সেটা পাচার করা হয়েছে। এছাড়া আরও বিশেষ, যেটা শুনলে অর্থাৎ প্রত্যেক মানুষের হৃদয় পর্যন্ত কেঁপে উঠবে, আদিবাসী সম্প্রদায়ের মহিলা যারা অনুন্নত শ্রেণীর, তাদেরকে প্রতি রাতের ওই সমস্ত আসামিগণের ভোগের শিকার বস্তুতে পরিণত হয়েছে। সেক্ষেত্রে
এক্ষেত্রে উল্লেখযোগ্য আসামিগণ, এই যে ক্ষেত্রে উল্লেখযোগ্য আসামিগণ হচ্ছেন, নাম বলছি আমরা দেখতে পাবেন: শাহজাহান শেখ, চাঁদু শেখ, হাফিজুল শেখ, হাসমত শেখ, শহীদুল শেখ, গজলু শেখ, বিদ্যুৎ সরকার, সমীর প্রামাণিক, কিয়ামত শেখ, আরমান শেখ। আর সর্বোপরি যে নামটা, যার মদতে, যার নির্দেশে এই সমস্ত কার্যকলাপ পরিচালিত হয়েছে, যাকে বললে সমস্ত কিছু বলা হতো যে এই কাজটা তোরাই কিছুই করতে পারবি না, আমাদের মাথায় যার হাত রয়েছে, তোরা আমরা কিচ্ছু করতে পারবি না। এই সমস্ত চোরাকারবারি কার্যকলাপের টাকা, লাভ্যাংশ তাদের সেই জায়গায় পাঠানো হতো। কোথায়? সেই নাম, অর্থাৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবী শীর্ষেন্দু দাসের বক্তব্য আপনারা শুনলেন। ইনি মামলাকারীদের পক্ষের আইনজীবী। যারা মামলা করেছেন তারা তাদের নামগুলো যদি একটু বলি, একেবারেই নাকাশিপাড়ার যারা বাসিন্দা তারাই কিন্তু এই মামলাটা করেছেন। এবং মূলত যে নামগুলো উঠে আসছে মামলার ক্ষেত্রে, পরাশয় মণ্ডল, সঞ্জয় দাস, রঞ্জিত বিশ্বাস এবং অশোক হালদার, এই চারজন মিলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো 12 জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন। তাদের পরিষ্কার অভিযোগ যে বহুভাবে তারা বিষয়টাকে একেবারে কথা বলার চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন, কিন্তু সমস্ত জায়গায় মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে এই যারা এই মামলার সঙ্গে যুক্ত বা অভিযুক্ত তারা কিন্তু বারে বারে বেঁচে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর হাত রয়েছে বলে এমন কথা বারংবার তারা বলেছেন। এবং ঠিক তারপরে একেবারে কৃষ্ণনগর সিজিএম আদালতে এই চারজন মিলে মামলা দায়ের করেন এবং ঠিক মামলার পরে আগামী 27শে জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে। অর্থাৎ কয়লা চুরি, বাড়ি চুরি থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আগে উঠে আসতে দেখেছি। তাই বলে গাছ চুরি এবং মাটি চুরির ক্ষেত্রে যে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসবে আমি কিন্তু কল্পনাতেও ভাবিনি। তবে আজকে আমরা সেই ছবিও দেখে নিলাম। গতকালের ঘটনা আপনাদেরকে বলছি, একেবারে গতকাল বিভিন্ন মহলে এই নিয়ে হইচই পড়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই গাছ চুরি এবং মাটি চুরির যে অভিযোগ আসার পরেই আরো কোন কোন বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসতে পারে ইতিমধ্যে কিন্তু সেই নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি এইভাবে গাছ চুরি এবং মাটি চুরিও করা হয়েছে? মানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেমনটা বলেছিলেন যে টাকা মাটি, মাটি টাকা, তার যে সংজ্ঞাটাই এভাবে বদলে দেওয়া হবে পশ্চিমবঙ্গে, তা আপনারা কি কখনো ভেবেছিলেন? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।